আর এই যে আজকে আমরা মা মারিয়ার স্বর্গনের মহাপর্বটি পালন করছি, তাহলে মা মারিয়া স্বর্গে সেই সশরীরে গিয়েছেন। যিশুর পর মা মারিয়া হচ্ছেন সেই একমাত্র ব্যক্তি। সবাইকে যিশুতে প্রণাম। মণ্ডলীতে আজকে আমরা পালন করছি মা মারিয়ার স্বর্গোন্নয়নের মহাপর্ব। আর এই মহাপর্বের সবাইকে পর্বীয় শুভেচ্ছা জানাচ্ছি। মা মারিয়া আমাদের প্রত্যেকের মা, আমরা তার সন্তান। আর এই যে আজকে আমরা মা মারিয়ার স্বর্গোন্নয়নের মহাপর্বটি পালন করছি, তাহলে মা মারিয়া স্বর্গে সেই সশরীরে গিয়েছেন। যিশুর পর মা মারিয়া হচ্ছেন সেই একমাত্র ব্যক্তি যাকে ঈশ্বর সেই সশরীরে স্বর্গে উন্নীত করেছেন। আর এই যে মা মারিয়া সশরীরে স্বর্গে উন্নীত হয়েছেন, তাহলে এই ধারণাটি 1950 খ্রিস্টাব্দে পোপ দ্বাদশ পিউস সেই অভ্রান্ত হিসেবে ঘোষণা করেন। আর এরপর থেকে আমরা দেখি যে সারা বিশ্বে মা মারিয়ার এই স্বর্গোন্নয়নের পর্বটি মহাসমারোহে পালন করা হয়ে থাকে। তাহলে মা মারিয়া হচ্ছেন সেই স্বর্গ ও মর্ত্যের রানী। মা মারিয়া হচ্ছেন আমাদের প্রত্যেকের জননী। মা মারিয়ার জীবনের দিকে আমরা যদি তাকাই, তাহলে দেখি যে মা মারিয়া হচ্ছেন সেই নম্রতার গুণের অধিকারী, এবং একই সাথে মা মারিয়ার জীবনের সেই দীনতা ছিল। তাহলে মূলত এই দুটি গুণের জন্যই মা মারিয়াকে সেই সশরীরে স্বর্গে উন্নীত করা হয়েছে। তাহলে আজকে মা মারিয়ার এই স্বর্গোন্নয়নের মহাপর্ব দিনে মা মারিয়ার জীবনের সেই দীনতা, সেই নম্রতা সহ অন্যান্য যে সকল গুণাবলী রয়েছে সেগুলো আমরা অনুসরণ করতে পারি, এবং একই সাথে মায়ের কাছে আমরা আশীর্বাদ যাচনা করতে পারি যেন আমরাও আমাদের জীবনে এই গুণগুলো অনুশীলন করতে পারি। আজকে মা মারিয়ার এই পর্বদিনে আমরা মায়ের কাছে আশীর্বাদ যাচনা করি, প্রার্থনা করি আমাদের নিজেদের জন্য, আমাদের দেশের জন্য। আমরা যদি আমাদের দেশের বর্তমান অবস্থার দিকে তাকাই, তাহলে দেখি যে এখনও আমাদের দেশে সেই বিভিন্ন অস্থিরতা রয়েছে। বিশেষভাবে ছাত্রছাত্রীরা তারা আজকে থেকে যে স্কুলে ফিরে গিয়েছে বা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়েছে, তাহলে অনেক দিন পরে তারা তাদের সেই ক্লাসরুমে ফিরে গিয়েছে। তাহলে অনেক দিন বাইরে থাকার পরে আজকে তারা তাদের সেই শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু গিয়েছে, নতুনভাবে তারা তাদের সেই শিক্ষা কার্যক্রম শুরু করবে। নিশ্চয়ই এই নতুনভাবে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য মায়ের আশীর্বাদ তার প্রত্যেকজন সন্তানের জন্য অনেক বেশি প্রয়োজন। আজকে বিশেষ দিনে, মায়ের পর্বদিনে আমরা আমাদের প্রত্যেকজন সন্তানের জন্য আশীর্বাদ যাচনা করি, প্রার্থনা করি মা যেন তার সন্তানদেরকে আশীর্বাদ করেন। মা সন্তানদেরকে কখনো ফেলে দেন না, দূরে ঠেলে দেন না। আর আমরা সন্তান হিসেবে মায়ের কাছ থেকে কখনো দূরে থাকতে পারি না। আমরা যেখানেই থাকি না কেন, যখন আমরা মায়ের কথা স্মরণ করি, মায়ের কথা যখন মনে করি, তখন আমাদের প্রত্যেকের মধ্যে অন্যরকম একটা আবেগ, একটা অনুভূতির সৃষ্টি হয়, মায়ের কথা মনে হয়। আর মা মারিয়া হচ্ছেন সেই সার্বজনীন মা, প্রত্যেকের মা। আজকের এই মা মারিয়ার স্বর্গোন্নয়ন পর্বদিনে আবারও সবাইকে পর্বীয় শুভেচ্ছা জানাই। মা মারিয়া আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, আমরা যেন সবসময় ভালো থাকি, সুস্থ থাকি, সবার সাথে ভালোবাসাপূর্ণ জীবনযাপন করতে পারি। ধন্যবাদ সবাইকে। যিশু প্রণাম।